মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এমনই একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল। এই হাসপাতালের সামনে দিয়ে চলে যাওয়া পথ বাম পাশ দিয়ে এসে ডান দিকে চলে গিয়েছে। ডান পাশের রাস্তাটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেভাল রোড হয়ে হোটেল রেডিসনের দিকে। অপর দিকের রাস্তাটি সামনের দিকে গিয়ে বাম পাশে রেলওয়ের ঘেরা রেলওয়ে হাসপাতাল এসবের সামনে দিয়ে চলে গেছে। এখানে দর্শনার্থীরা এসে থাকেন। রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও মডেলগুলো তারা পর্যবেক্ষণ করেন। এগুলো বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশের ঐতিহ্য। এরই পাশে মাঠ, বসার স্থান, পাহাড়ের দিকে উঠে যাওয়ার রাস্তা, মানুষের সমাগম ইত্যাদি অনেক কিছু। মাঠে বিভিন্ন আয়োজন, বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির মানুষের সমাগম রয়েছে এখানে। সংস্থা কিংবা কোনো কোনো ব্যক্তি নিজ উদ্যানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় আজকে দেখা যাচ্ছে এক ঝাঁক স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে এসেছে চট্টগ্রামের বিদ্যা নিত্যানন্দ। এক ঝাঁক স্বেচ্ছাসেবক এখানে কাজ করছে। কাঙ্গালি ভোজ এর আয়োজন। স্বেচ্ছাসেবকেরা এই খাওয়া তৈরি থেকে শুরু করে সে কাঙ্গাল, বিভিন্ন ক্ষুধার্ত, বিভিন্ন প্রতিবন্ধী, দরিদ্র, অসহায়, বাস্তুবিটাহীন, বেকার, পুরুষ মহিলা এদের জন্য আজকের খাবারের ব্যবস্থা রয়েছে। প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছে স্বেচ্ছাসেবকেরা। কাঙ্গালি ভোজের এই আয়োজনে হাত ধুয়ে নিচ্ছে, সারিবদ্ধভাবে তারা বসছে। এখানে বিভিন্ন বয়সের লোক উপস্থিত হয়েছে, অনেক বৃদ্ধ, ছোট বয়সের ছেলে মেয়েরা, বিভিন্ন প্রতিবন্ধী, অনেক অসুস্থ লোকও আছে যারা এই কাঙ্গালি ভোজে অংশগ্রহণ করছে। একটি ভালো উদ্যোগ। সাধারণ মানুষদের পাশে দাঁড়াবার এই যে সুযোগ, পাশে দাঁড়িয়ে তাদেরকে যে খাওয়ার ব্যবস্থা করে দিল। বিদ্যালয় নিত্যানন্দ বিভিন্ন সংস্থা, বিভিন্ন ডোনেশনের মাধ্যমে তারা এর আয়োজন করে থাকে। প্রতিদিন তাদের এই আয়োজন রয়েছে। প্রতিষ্ঠানে একজন কর্মীর সাথে এখন কথা বলছি। বিদ্যা নিত্যানন্দের বিভিন্ন স্বেচ্ছাসেবকের মধ্যে অন্যতম এক ব্যক্তি স্বেচ্ছাসেবক, তার সাথে আমরা কথা বলছি। আপনারা এই প্রোগ্রাম কখন থেকে শুরু করছে? আমরা 2013 সাল থেকে। 2013 সাল থেকে। এটা কি প্রতি মাসে নির্দিষ্ট প্রোগ্রাম করেন নাকি? প্রত্যেকদিন থাকে আমাদের। ডেইলি থাকে না, বিভিন্ন স্থানে? সম্ভাব্য কতজনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন আপনারা? আমাদের আজকে হচ্ছে আপনার 150 জনের আয়োজন। 150 এখানে ফাইন্যান্সগুলো কীভাবে হয়? অর্থায়ন নাকি টাকাগুলো কীভাবে ম্যানেজ করেন? বিভিন্ন ডোনাররা তাদের দেখায় দেখায় অন্যরাও এগিয়ে আসুন, এইভাবে মানুষের সেবায় নিয়োজিত হন, এই প্রত্যাশায়।